আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি ফরিদপুরের সাদিপুরের গ্রামে। দেশ জুড়ে কনকনে শীত, শৈত্যপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। আমরা এই কনকনে শীতে দরিদ্র এই মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্দেশ্যে এসেছি, যার উদ্দেশ্য করে আমরা আজকে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করব। তিনি হচ্ছেন এক বর্ণাঢ্য সম্মানজনক জীবনের অধিকারী, বিশিষ্ট শিক্ষাবিদ, দক্ষ সংগঠক, শিক্ষা সংস্কৃতি অঙ্গনে যার অবাধ বিচরণ, বরেণ্য শিক্ষাবিদ মরহুম আজিজুল হক খান স্যার, যাকে সবাই বলাই স্যার নামে জানেন। সরকারি ইয়াসিন কলেজে বাংলা বিভাগের অধ্যাপনা করেছেন তিনি। 2015 সনের 9 জানুয়ারি তিনি ইন্তেকাল করেন। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের প্রতিকাবাড়ি গ্রামে তার মা বাবা মায়ের কবরের পাশে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। তার তিন সন্তানদের মধ্যে তার দ্বিতীয় সন্তান জনাব মাহমুদুল হক খান, মৃদুল ভাই। তিনি 10 জানুয়ারি 2022 ইংরেজি তারিখে ঢাকা হার্ট ফাউন্ডেশনে আকস্মিকভাবে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। শ্রদ্ধাভাজন জনাব আজিজুল হক খান বলাই স্যারের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাভাজন স্যার এবং তার দ্বিতীয় সন্তানের রুহের মাগফিরাত কামনায় আজকে আমরা এই শীতবস্ত্রগুলো বিতরণ করব দরিদ্র অসহায় মানুষদের মাঝে। আজকে আমরা এই দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারলাম, যাদের রুহের মাগফিরাত কামনায় আমরা এই দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করতে পারলাম। মহান আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন স্যার এবং তার দ্বিতীয় সন্তান তাদের উভয়কেই মাগফিরাত দান করুন। তাদের জীবদ্দশায় জানা অজানা সকল ভুল ভ্রান্তি সমূহ মাফ করে দিন। তাদের কবর আযাবকে মাফ করে দিন। তাদের কবরকে জান্নাতের বাগান করে দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আল্লাহ তাআলা রোজ কিয়ামত পর্যন্ত এই সদকায়ে জারিয়ার সওয়াব তাদের কবরে পৌঁছাতে থাকুন। তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আল্লাহ তাআলা তাদের পরিবারের সকলকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ সুন্দর নিরাপদ রাখুন। সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ রোগ ব্যাধি থেকে তাদের হেফাজত করুন। মানুষের কল্যাণে তাদের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবন। দরিদ্র অসহায় এই মানুষদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদের এই সদকায়ে জারিয়ার সর্বোত্তম প্রতিদান দিন। এভাবেই আমরা এগিয়ে যাব সমাজের অসহায় মানুষের সুবিধার্থে, মানুষের সেবায় নিঃস্বার্থভাবে এগিয়ে যাব। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।